ভাই বল, সোনালি কোথায়? জানি না। বল, সোনালি কোথায়? কইলাম তো জানি না। বল। Arrest him. Yes, sir. কমিশনার সাহেব, এসব কি হচ্ছে? সোনালীকে অপহরণের দায়ে আমি তোমাকে গ্রেপ্তার করছি। না, আমি সোনালীকে কিডন্যাপ করিনি। আপনারা ভুল করছেন। আমি কিডন্যাপার নই। আমি কিডন্যাপিং এর সাথে জড়িত নই। আমাকে বিশ্বাস করুন। এই নিয়ে এসো ওকে। আমাকে মারছেন কেন? কি অপরাধ করেছি আমি? সোনালী কোথায় বলো? সোনালীর হদিশ আমি জানি না। আমি নিজেই তাকে খুঁজে বেড়াচ্ছি। নাটক করে তুমি পার পাবে না রাজা। বলো সোনালী কোথায়? তাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? বলো, নয়তো টর্চার চলতেই থাকবে। আমি জানি না সোনালী কোথায়। আমি সোনালীকে অপহরণ করে দিতে কথা। অফিসার, অ্যারেস্ট করেছে। আপনারা কি তাদের জানিয়েছেন রাজাই সোনালীর কিডন্যাপার? সত্যকে কোনোদিন গোপন করে রাখা যায় না বাবলা। রাজার ঘর থেকে আমার মেয়ের কাপড়গুলো পুলিশ সিজ করেছে। রাজা যদি নাই জানবে সোনালী কোথায়, তাহলে ওর ঘরে সোনালীর কাপড় গেল কি করে? সব কিডন্যাপারদের সাজানো নাটক। সত্য ঘটনা থেকে পুলিশের নজর অন্যদিকে সরানোর জন্য ওরাই রাজাকে ক্রিমিনাল বানিয়েছে। এই নিন ফোন। কমিশনারকে ফোন করে বলে দিন ওদেরকে রাজাকে ছেড়ে দিতে। অসম্ভব। আমার মেয়ে সোনালী বাড়ি ফিরে না আসা পর্যন্ত আমি কাউকে নির্দোষ ভাবতে পারছি না। কিন্তু রাজা কিডন্যাপার নয়। ও তো আপনার মেয়েকে বাঁচাতে গিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়েছে। রাশা, তুমি রাজনীতি বোঝো না। নিজের স্বার্থ উদ্ধারের জন্য মানুষ যে কত নাটক করতে পারে আমি জানি। রাজাকে যদি নির্দোষ প্রমাণ করতে চাও, তাহলে সোনালীকে খুঁজে বের করো, প্রমাণ করো সোনালীকে রাজা কিডন্যাপ করেনি। তাহলে আমি রাজাকে মুক্ত করার চেষ্টা করব। বেশ, তবে তাই হোক। কিন্তু যদি প্রমাণ হয় রাজাকে দোষী বানানোর ব্যাপারে আপনার কোনো হাত আছে নেতা, তবে আমার গ্যাংয়ের কসম, আমি আপনাকে ছাড়বো না। চল বাবলা। ধরতে পারলে তো আমাকে ছাড়বে। সোনালী, সোনালী, মাই সুইট হার্ট ডার্লিং। দেখো তো এই পাঞ্জাবিটাতে আমাকে কেমন লাগছে। একেবারে অমিতাভ বচ্চন। সোনালী, এটা তুই কি করছস? ওসমান, ওমর, শালার পুতেরা, ওইখানে কি করতাছিলি? মাইয়া বিষ খাইলো কেমনে? তোরা কোথায় ছিলি? কি করতাছিলি? আমার 2 কোটি টাকা বিষ খাইলো কেমনে? গোর কুত্তা বাচ্চারা, গোর গোর গোর। আমার সোনালী বিষ খায় আমারে ফাঁকি দিয়া গেছে গা। এখন আমার কি হইব? আমার কোটিপতি অনেক কায়েসের কি হইব? তুই মরতে পারস সোনালী, তুই মরতে পারস না। তোরে দিলে 2 কোটি টাকা পাইতাম, কিন্তু তুই পাইতে দিলি না। আমারে তুই ধোকা দিলি। এখন আমি টাকা কই পাবো? আমার খায়েশ কেমনে মিটবো? আমি কি তোরে মারছি? না তোর গায়ে হাত দিছি, না তোরে রেপ করতে চাইছি। তাইলে কেন কেন আমারে তুই ধোকা দিলি? কেন সোনালী, কেন?
কি বললেন? লাশ পাওয়া গেছে? আমি এক্ষুনি আসছি, আপনি সালাউদ্দিন সাহেবকে খবর দিন। হ্যাঁ। আসুন বস, আসুন। আসুন, চলুন। অবশ্যই লাশের চেহারা ক্ষত বিক্ষত হয়ে গেছে, ভালো করে চেনাই যাচ্ছে না। তবু আমি দেখবো, আমাকে দেখতে দিন। এই লাশের উপর থেকে চাদর সরাও। বলিস আমার সোনালি আর বেঁচে নেই। এই লাশটা ঢেকে দাও। রাখেন, রাখেন। এখন কি দেখতে এসেছেন আপনারা? ছবি তুলতে এসেছেন? আমার মেয়ে লাশের ছবি, লাশের ছবি পেপারে দিয়ে কাগজের বিক্রি বাড়াবেন? আমি তো দেশের মানুষের সেবা করতে চেয়েছিলাম, দেশের মানুষকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তার এত মূল্য দিতে হবে তা আমি ভাবিনি। ওই কিডন্যাপারদের সাথে আমি আপোষ করিনি বলে আমার মেয়েকে হারাতে হয়েছে। রাজনীতি বলি হতে হয়েছে আমার মেয়েকে, আমার সবাইকে। আর কি চান আপনারা? আর কি চান? প্লিজ প্লিজ দয়া করে আমার মেয়ের আত্মাকে শান্তিতে থাকতে দিন। শান্ত হন। অফিসার, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করুন। হারামজাদা এত বড় হারামি আমার বিশ্বাসই হতেছে না। বাপ হইয়া নিজের মাইয়ারে পাবলিকের সামনে মেরে বলল। কি বলছো? আমার বাবা এমন হতেই পারে না। আবার কয়, আরে তোর বাপেই তো এই বান্দর শিবা আর আমার ভাই পাঠা কমল রে হায়ার করছিল তোরে কিডন্যাপ কইরা আটকে রাখার লেগে। হ্যাঁ না কি রে? হ আমার লগে কন্টাক্ট আছিল, তোরে মাস খানেক আমি আটকে রেখে ছাইরা দিমু। পাবলিকের সামনে তোর বাপে কান্নাকাটি কইরা পপুলারিটি বাড়াইবো, ইলেকশনে জিতবো। কিন্তু আমি তোরে পাবলিকের সামনে নিয়ে যা মুখে ফাপড় দিছি তোর বাপেরে, টাকা চাইছি, আরে উল্টা ব্ল্যাকমেইল করছি। কিন্তু শালা তো আমার চেয়ে বড় টাউ। মিথ্যে কথা। নিজের পাপ তুমি অন্যের উপর চাপিয়ে দিতে চাইছো। কোন বাবা কি পারে তার সন্তানকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এভাবে ব্যবহার করতে? কি পারে না? তাইলে শোন, মোবাইলের লাউড স্পিকারে তুই সব শোন। হ্যালো নেতা, আমার টাকা না দিয়া তুই এত বড় নাটক করলি? ভাবছস তোর নাটক দেখে আমি হাতে তালি দিমু? আমি তোর মাইয়ারে খাইয়া ফালামু, আমার খায়েশ মিটামু তোর মাইয়ার উপর দিয়া। কর শিবা, কর, তোর যা ইচ্ছা তাই কর। মেরে ফেল সোনালীকে। পাবলিক জানে আমার মেয়ে মৃত, পুলিশ জানে আমার মেয়ে মৃত, ওই মেয়েকে আমার আর কোনো প্রয়োজন নেই। পাবলিক আমার চোখের পানিতে এমনি ভিজে গেছে। সামনে ইলেকশনে ওরাই আমাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। আমার খায়েশ আমি পূরণ করব, তোর যা ইচ্ছে তাই কর, কিন্তু আমার কাছ থেকে আর একটি টাকাও তুই পাবি না। তুই কোনোদিন প্রমাণ করতে পারবি না আমি তোকে দিয়ে আমার মেয়েকে কিডন্যাপ করা নাটক করিয়েছি। হতে পারে না। দুনিয়াতে অনেক কিছু দেখার আছে সোনালি, জানার আছে। ভাবছিলাম তোর বাপ আমারে টাকা দিব, আমি তোরে চাইরা দিব, কিন্তু না, তোরে আমার